मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। শুরু করছি আমি পিঙ্কি এবং আজকের মহা মিছিল কার্যত মহালয়ার আগের দিন অভয়ের ন্যায় বিচার চেয়ে আজকে রাজপথে চিকিৎসক সহ একাধিক গণসংগঠন এবং একই সঙ্গে রয়েছে কিন্তু চিকিৎসক জয়েন্ট ডক্টরস ফোরামের একাধিক চিকিৎসকরা যেমন রয়েছেন বিভিন্ন সংগঠনের ব্যক্তিত্বরা রয়েছেন। পাশাপাশি আজকের এই মহা মিছিল থেকে 5 দফা দাবিতে তারা সোচ্চার হয়েছেন। তারা যেমন অভয়ের ন্যায় বিচার চাইছেন, তার পাশাপাশি নারী সুরক্ষা, প্রমাণ লোপাটে যুক্ত সকলের শাস্তি সহ যে স্বাস্থ্য ভবনে ঘুঘুর মাসা তৈরি হয়েছে সেগুলোকে ভাঙার দাবিও তারা কিন্তু তুলছেন। এবং এখনই তুমি দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারে বিরাট একটি মিছিলে কিন্তু জমায়েত হয়েছে, বহু মানুষ এসে জমায়েত করেছেন প্ল্যাকার্ড নিয়ে এবং দেখা যাচ্ছে বিশাল প্ল্যাকার্ড নিয়ে সেখানে কিন্তু তারা জমায়েত করেছেন কলেজ স্কোয়ারের কাছে। কলেজ স্কোয়ার থেকে আজকে হাঁটবেন তারা ধর্মতলা পর্যন্ত এবং সেখান থেকে মহালয়ার আগে মহা মিছিলের ডাক দিচ্ছেন তারা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন কি জানাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো। 5 দফা দাবি, আগামীকাল মহালয়ার আগের দিন এত বড় একটা মিছিল, শেষ কবে রাজপথে পুজোর আগে মানুষজন নেমেছে আমরা হয়তো সেই ছবি নিশ্চয়ই, কারণ শেষ কবে এরকম একটা দুর্বিষহ ঘটনা হয়েছে সেটাও আমরা দেখিনি। কাজেই অভয়ার বিচার চেয়ে এবং তারপরেও যে বিচার এতদিন যা আমাদের ডিমান্ড ছিল সেগুলো তো কিছুই হয়নি, যা হয়েছে সবই আইওয়াশ হয়েছে। তো সেই ডিমান্ডগুলো রেখেই আমাদের আজকে রাজপথে না বেশ এবং আমি দেখতে পাচ্ছি জাস্টিস ফর আর্জিকর স্লোগান উঠছে এই সমস্ত জায়গা থেকে। যারা এখানে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন তারা জাস্টিস ফর আর্জিকরের স্লোগান দিচ্ছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে আগামীকাল মহালয়ার আগের দিন আজকের 1 তারিখটাকে একাধিক কর্মসূচি, রাস্তা দখল, ভোর দখল, রাত দখল, একাধিক কর্মসূচি তারা কিন্তু রেখেছেন। আমি একটু যাবো একই বিষয়ে, আমার সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছেন, আমার সহকর্মী রয়েছেন, কাছে যাবো। তুমি যেখানে পৌঁছো সেখানে ছবিটা কি দেখো মিছিলের প্রথম ভাগে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সরাসরি ছবিটা দেখাবো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল প্রায় শুরু হওয়ার আগের মুহূর্তে এবং প্রথমত রুটগুলো কি আছে সেটা একবার জানার চেষ্টা করবো। রুটটা কি রয়েছে, কোন রাস্তা দিয়ে মিছিল যাবে, কত মানুষের জমায়েত আজকে হবে, কত মানুষ হবে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল। একটা জনস্রোত আসবে এটা আমরা জানি, তো রুট তো অলরেডি দেওয়া আছে। আমরা এখান থেকে গিয়ে ডান দিকে নিয়ে ডাইরেক্টলি গিয়ে রবীন্দ্র সদন পৌঁছবো। বউবাজার হয়ে একদম সেন্ট্রাল এভিনিউ প্ল্যানেটোরিয়াম হয়ে রবীন্দ্র সদন। শুধু এটা আপনাদের ডাকের পাশাপাশি প্রচুর নাগরিক সমাজ এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃত্বরাও এসেছেন। এই আন্দোলন তো এখন গণ আন্দোলন, এই ডাকটা আমরা দিয়েছি, কিন্তু সমাজের প্রত্যেকটা স্তর থেকে মানুষরা এসছেন এবং প্রত্যেকে রয়েছেন এবং এই আন্দোলন এখন সবার আন্দোলন। আমরা আশা করছি এর আমরা সুবিচার পাবো। আমি আরো বেশ কিছু মানুষের কাছে যাব, কারণ প্রচুর মানুষের জমায়েত দেখা যাচ্ছে। একটু আপনার কাছে যাব, মহালয়ার পূর্বে এই ধরনের মিছিল কলকাতা রাস্তা হয়তো আগে দেখেনি, এটাই ফার্স্ট টাইম। কি হবে, জাস্টিস কি হবে, বিচার কি হবে? আজকে আমরা এক নম্বর দিন থেকে আমরা আন্দোলন করে চলেছি, ঠিক আছে। আজকে 50 দিনের উপরে হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মানুষ গুনতি হারিয়ে ফেলবে যে কতদিন ধরে চলছে। যত গুনতি হারাবে তত মিছিলের গুনতি বাড়বে, মিছিলের আরো পরিধি বাড়বে। কার্যত সেই হুঁশিয়ারি আজকে এই মিছিলের থেকে দেওয়া হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কলেজ স্কোয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে মিছিল শুরু হবে, সোজা গিয়ে বউবাজার হয়ে ডান দিকে নিয়ে তারপর সেন্ট্রাল এভিনিউ ধরে সোজা রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল পৌঁছাবে, যেটা আমরা জানতে পারছি। অর্থাৎ মিছিলের যে রুট দেওয়া হয়েছে, অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে মিছিলে প্রচুর মানুষের জমায়েত হয়েছে। পাশাপাশি ডান বাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একে একে আসছেন। 8 থেকে 80 সকলের উপস্থিতি আজকে চোখে পড়ার মতো। প্রচুর ব্যক্তিরা রয়েছেন যারা এই ধরনের পোশাক পরে আছেন। আমি একবার দেখতে বলবো, একবার দেখাতে বলবো, একটু আপনি যদি ঘুরে আসেন। এখানে উই ডিমান্ড জাস্টিস ফর অভয়া, অর্থাৎ এখানে যে ব্যাচটা সেটা খুব তাৎপর্যপূর্ণ। যারা আন্দোলন করছেন তারা এই ব্যাচ পরেই মূলত আন্দোলনে অংশগ্রহণ করছেন এবং একটি ফেটটি আমি দেখতে পাচ্ছি সরাসরি উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ বিচার চাই। মূলত এই দাবিকে কেন্দ্র করে কালো পোশাক পরে প্রচুর মানুষ আসছেন। আজকে আপনারা কালো পোশাক পরে, এই ব্যাচ পরে বা এই ফেটটি পরে আপনারা আজকে পথে নামছেন। মানে এই কালো পোশাকের মানে এই গুরুত্বটা কোথায় এখানে আছে? দেখুন, আজকে দিনে এতদিন হয়ে গেল, 54 দিন পার, এখনো আমাদের দিদি বিচার পায়নি এখনো। আর যারা দোষী তাদের এখনো শনাক্ত করতে পারছে না।
তো আমরা চাই যত তাড়াতাড়ি আমাদের দিদির বিচার হোক, আর আমরা যতদিন না বিচার পাচ্ছি ততদিন আমরা রাজপথ ছাড়বো না এবং রাস্তা জুড়ে আন্দোলন করে যাবো। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলন অব্যাহত থাকবে, কার্যত সেই বার্তা দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের তরফে। আমার সঙ্গে আমার আরেক প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, মূলত তুমি যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আমি একটু শম্ভুকে বলবো দেখানোর জন্য। শুধুমাত্র চিকিৎসক সংগঠন নয়, তার পাশাপাশি বিভিন্ন গণ সংগঠন যেগুলো রয়েছে তারাও এসে উপস্থিত হয়েছে জাতীয় পতাকা হাতে নিয়ে। একদম মহালয়ার আগের রাত, আমি যেটা বলছি যে আগামীকাল মহালয়া এবং তার আগে মহা মিছিলের ডাক তারা দিয়েছেন। শুধু তাই নয়, আজকে রাত দখল রয়েছে, ভোর দখল রয়েছে, সব মিলিয়ে মহালয়ার আগের দিনটাকে কার্যত আন্দোলন কিন্তু জোরদার করছেন তারা। অন্য তুমি যদি দেখো, এই মুহূর্তে বিশাল একটি জমায়েত হয়েছে কলেজ স্কোয়ারের কাছে, তারা যাবেন ধর্মতলা পর্যন্ত। আমি একটু যাবো যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলবো। একটু কথা বলবো, আপনি মহালয়ার আগের দিন কিংবা যে কোনো পুজোর আগের দিন এত বড় মিছিল, এত মানুষের জনসমাবেশ, বিচারছে সবচেয়ে বড় কথা, এই ছবি আমরা শেষ কবে দেখেছি? কলকাতাকে এরকম কবে দেখা? না, এটা ইদানিংকাল অনেক দিন হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি বাংলার মাটি কিন্তু সংগ্রামের মাটি, ন্যায়ের মাটি। হ্যাঁ, আমাদের এই মাটিতেই কিন্তু রামমোহন থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, যারা চিন্তাবিদ তারাও এসছেন। আমাদের এই মাটিতেই কিন্তু বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, ক্ষুদিরাম, সূর্য সেন এসছেন, নেতাজি এসছেন। তো সেই মাটির যে রত্ন, হ্যাঁ, সেই শক্তি, সেটা তো নিঃশেষ হওয়ার নয়। আর এই অতীত থেকে কিন্তু আমরা ভবিষ্যৎ কী করে তৈরি করব সেই শক্তিটা খুঁজে পাই। তাহলে শক্তির অভাব আমাদের নেই। সুতরাং এই আজকে প্রয়োজনটা আমরা সবাই ফিল করেছি, তাই সবাই মিলেই হয়েছি, এবং আমি আশা করি সেটা আমরা এগিয়ে নিয়ে এই একটা প্রবলেমের সলিউশন আমরা বার করতে পারবো। বিভিন্ন জায়গায় কার্যত উৎসবের আগে আজকের উদ্বোধনও চলছে, পুজোর উদ্বোধনও চলছে। হ্যাঁ, বিশেষ সব জায়গায় উদ্বোধনও চলছে, সবই কিছু, তার মধ্যে দিয়েও আমরা এগিয়ে যাব। গ্রহের উৎসব, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে বিপ্লবের উৎসব, আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বিচার চাই এটা। একদম একদম। দেখো, আমি যেমনটা দেখাচ্ছিলাম যে তুমি সামনে দেখতে পাচ্ছ একাধিক গণ সংগঠন যেমন রয়েছে, তার পাশাপাশি আমি একটু মিছিলটা দেখানোর চেষ্টা করি। সম্মুখে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। বিভিন্ন সেক্টর থেকে, কেউ হয়তো আইনজীবী, কেউ হয়তো পেশায় চিকিৎসক, কেউ শিক্ষক, বিভিন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন বিভিন্ন মানুষ, তারা আজকের দিনটাকে বেছে নিয়েছেন। তুমি জানো যে তারা বারবার বলছিলেন যে সুপ্রিম কোর্টের অবজারভেশনের দিকে আমরা তাকিয়ে রয়েছি, এবং খুব উল্লেখযোগ্যভাবে কর্মবিরতিতে, সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। আজকে তারা সকালবেলা সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ পুজোর সময় চিকিৎসকদের কি কর্মসূচি হবে, পুজোর সময় কি কি তারা আন্দোলনে কর্মসূচি বেছে নেবেন, বা পুজোর সময়টা কোন স্ট্র্যাটেজিতে তারা আন্দোলনটা চালাবেন, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ধোঁয়াশা কাটেনি। তবে পুজোর আগে, অর্থাৎ মহালয়া যেটাকে বলা যেতে পারে একেবারে দেবী আগমনের দিনই, সেই আগের দিনটাকে কিন্তু বেছে নিয়েছেন অভয়া ন্যায় বিচারের জন্য। যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং তারপর প্রমাণ লোপাটে অভিযোগ উঠেছে, তার ফলে তারা ক্ষুব্ধ, এবং তার ফলে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছে। আমি একবার শোনানোর চেষ্টা করবো। তারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এই মুহূর্তে দিচ্ছে। আমি আরেকটা দেখাবো, আরেকটা ছবি তোমাকে আমি দেখার চেষ্টা করবো। এখানে অভয় ন্যায় বিচারের জন্য কেউ হাতে আঁকা পোস্টার এনেছেন, এবং সেই পোস্টারে তারা কিন্তু ছেয়ে ফেলেছেন কলেজ স্কোয়ার চত্বর। সেই কলেজ স্কোয়ার চত্বর থেকেই কিন্তু হাতে আঁকা যে পোস্টার রয়েছে, হাতে আঁকা যে প্ল্যাকার্ডগুলো রয়েছে, সেগুলো তারা কিন্তু নিয়ে এসছে। আমি দেখার চেষ্টা করবো। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে তারা এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। চিকিৎসকরা পুরোপুরি কর্মবিরতিতে চলে গিয়েছে, পুরোপুরি কর্মবিরতির ডাক দিয়ে জুনিয়র ডাক্তাররা। জুনিয়ররা দেখছেন কতটা সমর্থন রয়েছে, কতটা সমর্থন দিয়েছেন, পুরোপুরি সমর্থন আছে। আমাদের ছেলেমেয়েরা তারা ডাক্তারি করতে গিয়ে প্রাণ হারাবে, ধর্ষিত হবে, অপমানিত হবে, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। আমাদের জুনিয়রদের পিঠ একদম ভেঙে গেছে দেয়ালে, আমরা ওদেরকে ওখান থেকে বার করবো। চিকিৎসক
চিকিৎসক সংগঠনের তরফ থেকে তারা রয়েছেন এবং একাধিক দেখাই এখানে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা লিখে এনেছেন। তাদের অভয়ের ন্যায় বিচারের দাবি, পাশাপাশি প্রমাণ লোপাটে যারা যুক্ত তাদের শাস্তির দাবি রয়েছে, নারী নিরাপত্তার রয়েছে, থ্রেট কালচারের বিরুদ্ধে তারা দাবি রেখেছে এবং একই সঙ্গে হাসপাতালগুলিতে যে বেনিয়ম এবং দুর্নীতি রয়েছে সেগুলোরও কিন্তু একই সঙ্গে তারা কিন্তু দাবি পেশ করেছেন। 5 দফা যে দাবি, সেই 5 দফা দাবি তারা কিন্তু লিখে এনেছেন। তাদের যে প্ল্যাকার্ড বা পোস্টার রয়েছে তার মধ্যে একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কিন্তু আজকের এই জয়েন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কিন্তু আজকের যে র্যালি, সেই র্যালি করতে চলেছে। আমি একটু সম্মুখে একটু ভিতরে কি যদি আরো ছবিটা পরিষ্কার দেখানো যায় যে কতজন এসছেন। শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসকদের পাশাপাশি গণসংগঠন, নাগরিক সমাজ, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বহু শিক্ষক শিক্ষিকা এমনকি পড়ুয়ারাও এসেছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমি একটু বিট্টুর কাছে যাবো। বিট্টু, যারা রয়েছেন র্যালিতে তারা কি বলছেন? একদিকে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা, কি জানাচ্ছেন তারা? এই মিছিল শুরু হবে, নাগরিক সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক দল তারাও আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। একটাই দাবি হচ্ছে অভয়ার বিচার চাই এবং বিচার চাইকে কেন্দ্র করে এই মুহূর্তে যে মিছিল শুরু হবে তার গন্তব্যস্থল সরাসরি একাডেমি রবীন্দ্র সদন পর্যন্ত। একটু আপনার কাছে চলে যাবো। আপনি মাথায় একটি ফ্যাক্টরি বেঁধে আছে, উইমন জাস্টিস লেখা। কতদিন এই ফ্যাক্টরি বেঁধে থাকবে? কবে বিচার মিলবে? কতদিন এই ফ্যাক্টরি বেঁধে রাস্তায় নামবে? প্রশাসন বলবে। আমরা এখন কি করবো? এরা এইভাবে ডিলে করছে, তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে, ডেটের পর ডেট আসছে, এদের উপর ডিপেন্ড করছে। এরা কেন লম্পটদের লুকাচ্ছে, দর্শকদের লুকাচ্ছে, এরাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উদ্বোধনে নেমেছেন, পুজোর উদ্বোধনে। আপনারা রাস্তায় নামছেন, দুটো ছবি আলাদা। আমাদের এটাই উৎসব, আমাদের এই প্রতিবাদের উৎসব। এখানে আমাদের যেতেই হবে, বিচার আমাদের চাই। যতক্ষণ না বিচার আসবে আমরা এই প্রতিবাদের উৎসবে থাকবোই। আমি আরো বেশ কয়েকজনের কাছে যাবো, কারণ প্রত্যেকের একটাই বক্তব্য, বিচার চাই। আমি আরো একটু আপনার কাছে যাব। আপনি যে টি শার্টটা পরে আছেন, জাস্টিস ফর অভয়া লেখা রয়েছে, কতদিন এই টি শার্ট পরে থাকবেন? কতদিন এরকম ভাবে টি শার্ট পরে রাস্তায় নামবেন? কতদিন? 53 দিন হয়ে গেছে। দরকারে 553 দিন রাস্তায় থাকতে হবে দরকারে। আমরা জানি বিচার পদ্ধতি খুব সহজ নয়, সরল নয়, খুব দ্রুততে হয় না। তাহলে যতদিন থাকতে হবে আমরা থাকবো, কারণ এটা শুধু একটা জাস্টিস নয়, এটা সমস্ত ইনজাস্টিসের জাস্টিস চাইছি আমরা। মিছিল শুরু হলো, মিছিল এই মুহূর্তে শুরু হলো। অত্যন্ত ইম্পর্টেন্ট ছবি রাজশেখর দাস তুলে ধরছে, আমার ভিডিও জার্নালিস্ট। মিছিল শুরু হলো, গন্তব্যস্থল তোমার জানিয়ে রাখি, সরাসরি কলেজ স্ট্রিট হয়ে মেডিকেল কলেজ হয়ে এর গন্তব্যস্থল বউবাজার, তারপর সেখান থেকে ডান দিকে সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল এগোবে একাডেমির দিকে, রবীন্দ্র সদনের দিকে, ধর্মতলা হয়ে এই মিছিল এগোবে একাডেমির দিকে। জানতে পারছি স্লোগানিং চলছে এই মুহূর্তে, প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমার অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে সন্তু আছেন, সরাসরি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, কি ছবি দেখতে পাচ্ছ? গোটা দেশ প্রশ্ন করছে বাংলায় হচ্ছেটা কি? সাগর দত্ত কলেজের ঘটনা সামনে আসার পর আবারও রাস্তায় নামতে হলো জুনিয়র চিকিৎসকদের। এই প্রশ্নটাই তারা এখন করছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরজি করে ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতবার বলার পর, এত বৈঠকের পরেও কোনো কাজ হয়নি, এমনটাই তারা বলছেন। 5 দফা নয়, এবার 10 দফা দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা। কথা বলার চেষ্টা করবো। আপনাদের 5 দফা দাবি ছিল, এই মুহূর্তে 10 দফা দাবি বাড়ছে, কিন্তু দাবির মেনে কি কাজ করছে রাজ্য সরকার? সুরক্ষা দিচ্ছে আপনাদের? যতগুলো আমরা দাবি রেখেছিলাম তার মধ্যে আমরা বারবার বলেছিলাম ট্রেড কালচার, যে আমরা ভয়ের রাজনীতি শেষ না হলে আমরা কিছুতেই কাজে ফিরতে পারবো না, কারণ কাজে ফেরার কোনো মানে হয় না, আবার দ্বিতীয় অভয়া ঘটবে। এবং আমরা বারবার বলেছিলাম 30 তারিখ অবধি আমরা সময় দিয়েছিলাম, যদি আমাদের ডিমান্ড মেনে নেওয়া হয়, যদি আমরা যা যা চেয়েছিলাম সেগুলো মেনে নেওয়া হয়, আমরা সম্পূর্ণভাবে কাজে ফিরবো। আমরা কিন্তু আমাদের কথা রেখেছি, আমরা এমার্জেন্সি পরিষেবায় ফিরেছিলাম, কিন্তু আমাদের কোনো ডিমান্ড ফুলফিল করা হয়নি। এবং কালকেও আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিচ্ছু পেশ করতে পারেনি, উল্টে বলে
করতে পারেনি। এর থেকে লজ্জার কিচ্ছু। বন্যার জন্য বন্যার সঙ্গে সুরক্ষার কি সঙ্গে সেটা তো তারা উত্তর দেবে, কারণ কালকে সেখানে তারা গিয়ে কি করে বলতে পারে সিসিটিভির কাজ হয়নি, কারণ বন্যার জন্য তারা কাজ করছিলেন। তাহলে আমাদেরকে কেন জোর করা হচ্ছে যে আমরা ডিউটিতে ফিরবো? আমাদের প্রশাসন সরকার ব্যর্থ। ডেফিনেটলি আমাদের সুরক্ষার গ্যারান্টি কে দেবে? আমাদের কাজে ফিরতে বলা হচ্ছে, আমাদের ডিউটি করতে বলা হচ্ছে, আমাদের সুরক্ষার দায়িত্ব কার? আর একটা দ্বিতীয় অভয়া ঘটলে তার দায়িত্ব কে নেবে? এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, মিছিল ক্রমশ এগিয়ে চলেছে, ছবি দেখানোর চেষ্টা করবো। দেবদূত দাও রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা একের পর এক প্রশ্ন তুলছেন। আপনারা কাজে ফিরলেন কিন্তু আবারও কর্মবিরতিতে যেতে হলো, এই রাজ্য সরকারকে কি বলবেন? না, রাজ্য সরকারকে বলবো যে আমাদের দাবি দাওয়া তাড়াতাড়ি মেনে নিন এবং আমাদের কলেজে মানে হসপিটালগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করুন, যাতে আমরা নিরাপদে নিশ্চিন্তে কাজে ফিরতে পারি। এই অনুরোধই থাকবে। আমরা কাজে ফিরতে চাই, এটা আমরা বারবার বলছি, আমরা কাজে ফিরতে চাই। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, আমরা কাজে ফিরতে আগ্রহী। ছবি দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত সেই ছবি দেখাচ্ছে। কংগ্রেস থেকে শুরু করে বাম থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ হিসেবে আজ রাস্তায় নামছে। আমি কথা বলার চেষ্টা করবো, আজ তো রাস্তায় নেমেছেন, আপনারা বলছেন বিচার চাই, কিন্তু এনারা 5 দফা দাবি নিয়ে লড়াই করছিলেন, দফা তো বেড়ে গেল 10 দফা দাবি। কেন? কারণ তারা কাজে ফেরার পরেও তাদের সুরক্ষা নেই। অদ্ভুত ব্যাপার, 4 তলায় উঠে ডাক্তারদের পেটাচ্ছে, কিন্তু পুলিশ হাঁ করে তাকিয়ে দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক শাসন পরিষ্কার করে বাংলার মানুষকে বুঝিয়ে দিচ্ছে গণতন্ত্রের কোনো এখানে জায়গা নেই। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনো পদক্ষেপ নেবে না। কোনো পদক্ষেপ নেবে? কোনো পদক্ষেপের পক্ষে এই সরকার, এই সরকার স্বৈরতন্ত্রের পক্ষে, অটোক্রেসির পক্ষে, দুর্বৃত্তদের পক্ষে। বাংলা জুড়ে হচ্ছে নাকি? বাংলা জুড়ে দুর্বৃত্তায়ন হচ্ছে। বাংলা জুড়ে হচ্ছে কি হচ্ছে? বাংলা জুড়ে দুর্বৃত্তায়ন হচ্ছে, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, খুন হচ্ছে। বাংলার প্রশাসিকা চুপ করে বসে রয়েছে, শুধু ভোট পারচেজ করার চেষ্টা করছে, ভোটের রাজনীতি করছে। মারাত্মক অভিযোগ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ এই মিছিলে পা মেলাচ্ছেন, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারাও আজ রাস্তায় নেমেছে রাজনীতিকে দূরে সরিয়ে। আমি কথা বলার চেষ্টা করবো, কি বলবেন? গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে এনারা কর্মবিরতি শেষ করে কাজে ফিরলেন, কিন্তু সুরক্ষা না পেয়ে আবারও রাস্তায় নামতে হলো। সাগর দত্ততে যে ঘটনা ঘটে গেছে বা আমাদের অন্য হাসপাতালগুলো, সেগুলো দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে, সেটা তো মেনে নেওয়া যায় না। কারণ ডাক্তারদের মধ্যে যারা জুনিয়র ডাক্তার তারা তো এই প্রধান একটা দাবি চেয়েছিলেন। এক হচ্ছে তিলোত্তমার খুনের পেছনে, ধর্ষণের পেছনে যারা আছেন, অভয়ার খুনের পেছনে, ধর্ষণের পেছনে যারা আছেন, যারা সেটা আড়াল করার চেষ্টা করেছে, যারা প্রশ্রয় দিয়েছে এবং সাহস জুগিয়েছে যে এরকম ঘটনা ঘটিয়েও বেঁচে যাওয়া যায়, সেইটা মানুষ দেখেছেন। মানুষের আর ধৈর্যের বাংলা জুড়ে হচ্ছেটা, সারা বাংলা জুড়ে একটা অপশাসন দেখতে পাচ্ছি, সর্বাত্মক অপশাসন। সেই জন্য সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ এতটাই বেড়েছে যে সর্বস্তরের মানুষ, আপনারা খেয়াল করুন, রাস্তায় নেমেছেন। সর্বস্তরের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতিকে সরিয়ে রেখে আজ মানুষ রাস্তায় নেমে বলছেন যে বাংলা জুড়ে হচ্ছেটাকে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করবো। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে এই মিছিলকে সমর্থনও জানাচ্ছেন, ছবি তুলছেন। আমি কথা বলার চেষ্টা করি, দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিল দেখছেন, কি বলবেন? বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে? সুরক্ষা রয়েছে? হ্যাঁ, বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে? সুরক্ষা নেই। এই রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন তারা পর্যন্ত বলছেন বাংলায় সুরক্ষা নেই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, 8 থেকে 80 প্রত্যেকেই আজ রাস্তায় নেমে প্রশ্ন করছে চোখের চোখ রেখে এ বাংলায় হচ্ছে নাকি। আর এই ছবি নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ন্যাশনাল মেডিকেলে আগুন আতঙ্ক, ন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগে আগুন আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, বিস্তারিত জানাও। একবারে দেখো, যেটা জানা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের যে চক্ষু বিভাগ রয়েছে সেখানে কোনো একটা মেরামতির কাজ হচ্ছিল, সেখান থেকে কিন্তু স্পার্ক হয়। এরপরেই কিন্তু একটা আগুন দেখা যায় এবং সেখানে কিন্তু বেশ কিছুটা ধোঁয়াও তৈরি হয় এবং এর পরবর্তী ক্ষেত্রে দমকলকে খবর দেওয়া হয়। তবে যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে যে দমকলের টেন্ডারগুলো সেখানে পৌঁছানোর আগেই যে হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তাই দিয়ে কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়। ইতিমধ্যেই দুটো যে ইঞ্জিন গেছিল তাদের মধ্যে একটি ইঞ্জিন ব্যাক করে এসছে এবং আরেকটি ইঞ্জিন সেখানে ইন্সপেকশন করছে এবং সেখানে আর কোথাও থেকে আগুনের সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব।
নাগরিক সমাজ রাস্তায় নেমে বলছেন যে বিচারটা দিতে হবে, বিচারটা চাই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, রাস্তা দখল করছেন মহা মিছিল, ছবি দেখানোর চেষ্টা করি। এই দুটো গাড়ির পেছনেই কিন্তু একটা মহা মিছিল এবং মানববন্ধন করে চিকিৎসকরা এগিয়ে যাচ্ছেন। মানব কুমার থেকে শুরু করে কিন্তু মিছিলে হাঁটছেন চিকিৎসকরা। কি বলবেন, আজকে আবারও রাস্তায় নামতে হলো? 1 লক্ষ মানুষ, আমরা বলেছিলাম 1 তারিখ 31 লক্ষ এবং 1 লক্ষ মানুষ রাস্তায় নামবে অভয়া ন্যায় বিচারের জন্য। এবং এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে নিয়েই ছাড়বো। আমরা বারবার সরকার বলতে চাইছি, আপনি কিন্তু নানাভাবে এই মিছিল আটকানোর চেষ্টা করেছিলেন, আপনি নানাভাবে জুনিয়র ডাক্তারদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করেছেন, আন্দোলনরত মানুষদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। আপনি যত ভয় দেখাবেন তত মিছিলের দৈর্ঘ্য বাড়বে, তত মানুষ রাস্তায় নামবে। কারণ একটাই, যত বাড়বে তত মিছিল বাড়বে, যত ভয় দেখাবেন তত মিছিলের দৈর্ঘ্য বাড়বে, তত আয়তন বাড়বে। আপনি তো চিকিৎসক, আমরা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ফিরল, কিন্তু সুরক্ষা না দেওয়ার কারণে সাগর দত্তের ঘটনার পর আবারও রাস্তায় নামতে হলো। এটা কত বড় ব্যর্থতা? দেখুন, একটা জিনিস বলতে চাই, আমাদের সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের যদি আপনি সুরক্ষা দিতে না পারেন তাহলে ওরা কাজে ফিরবে কি করে। ফলে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল আমাদের রাজ্য সরকারের, এবং সেখানে আমরা দেখতে পেলাম MLA MP থেকে শুরু করে নেতা মন্ত্রী তারা মানুষদের ইনস্টিগেট করছেন, উত্তেজিত করছেন। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে, অনেকেই বলছেন অনুব্রত মণ্ডল পুলিশের সুরক্ষা পায় কিন্তু ডাক্তাররা পায় না। এক্স্যাক্টলি তাই, সত্যি তো তাই। সেটাই তো প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তায় নেমে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখাচ্ছেন। তারা বলছেন অভয়ার শক্তি বল প্রয়োগ দেয়নি, অর্থাৎ রাস্তা দখল করছেন তারা। এই মুহূর্তে সরাসরি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করো। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, তুমি যেখানে রয়েছো পিঙ্কি? দেখো, মূলত তোমাকে যে ছবিটা আমি একটু দেখাবো, এই মুহূর্তে মিছিল এগোচ্ছে এবং ধর্মতলার দিকে যখন মিছিল এগোচ্ছে, আশেপাশে যারা মানুষজন রয়েছেন তারাও যেন সমর্থনে কোথাও এগিয়ে আসছেন। একই সঙ্গে এই মহা মিছিলে শুধুমাত্র যে চিকিৎসক তা নয়, চিকিৎসকদের পাশাপাশি একাধিক যে গণসংগঠনগুলো রয়েছে তারাও পা মিলিয়েছেন, এমনকি বৃদ্ধরাও পা মিলিয়েছেন। আজকের মহালয়ার আগের দিন, যেটা তোমাকে বারবার বলছি সন্তু, ঠিক আগের প্রাককালে, মহালয়ার প্রাককালে দাঁড়িয়ে এই মহামিছিল থেকে কোথাও যেন স্পষ্ট করে দিচ্ছেন তারা যে রাজপথ এই মুহূর্তে তারা ছাড়বেন না। এবং কোথাও গিয়ে এই ছবিটাও দেখতে পাচ্ছি যে হাতে জাতীয় পতাকা নিয়ে তারা হাঁটছেন। যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা হাঁটছেন এই মুহূর্তে, রাজপথ ছাড়ছি না, এই ছবিটাই যেন বারবার সত্যি হয়ে যাচ্ছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে। হ্যাঁ, যতদিন এই মেয়েটি সঠিক বিচার না পাবে, এবং শুধু মেয়েটি বলে না, এবার সমস্ত এই যে সিস্টেমের এই যে গুণধরা অবস্থা, তার যে একটা সঠিক সমাধান না হবে ততদিন আমরা রাজপথ ছাড়ছি। আপনারা যখন হাঁটছেন সে সময় বহু মানুষ বাইরে এসেছেন, দাঁড়িয়েছেন, কোথাও এটা সমর্থন মনে করছেন আপনারা? আপনারা সমর্থন কিছুটা তো নিশ্চয়ই, কিছু মানুষ এমনি জাস্ট হচ্ছে উৎসুকভাবে তাকিয়ে আছেন, কিন্তু কিছুটা তো সমর্থন সেটা আমরা। চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে। হ্যাঁ, চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে। দেখুন, এটা এই বিষয়ে নানান থাকতে পারে। পূর্ণ কর্মবিরতি হয়তো ঠিক হচ্ছে না, এটা আমার একদম। দেখো, এই মুহূর্তে মিছিলে যারা হাঁটছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এবং আমি ছবিটা দেখাবো। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। তার আগে বিট্টুর কাছে যাবো। বিট্টু, তুমি যেখানে রয়েছো, কতদূর মিছিল গিয়ে পৌঁছলো, তারা যারা হাঁটছেন তারা কি বলছেন? প্রথমত মিছিলে একদম সামনের সারিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন মানববন্ধন করছেন। জহর বাবু রয়েছেন, আমি লাইভের মধ্যে রয়েছে। একটু জহর বাবু, যে কতদিন আর এইভাবে মিছিলে হাঁটতে হবে? দেখা যাক। আপনি আমি জহর সরকার রয়েছেন এবং তার পাশাপাশি অন্যান্য অনেকে প্রচুর মানুষজন রয়েছেন। একের পর এক ছবি দেখতে পাচ্ছি, মানববন্ধন, দু সাইডে মানববন্ধন, এবং সেইভাবে মূলত মিছিল এগোচ্ছে। এবং আমি একবার জাস্ট কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কতদিন এভাবে পথে হাঁটতে হবে আপনাদের? পুজো আসছে, উৎসব আসছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করছে, আপনারা পথে হাঁটছেন, আর কতদিন? দেখুন, আমরা তো উৎসবে আছি, 14ই আগস্ট থেকে রাতে রাস্তায় নেমেছি, এখন আমরা রাস্তায়, আমাদের উৎসব চলছে। আর এই উৎসব চলবে যতদিন না ন্যায় বিচার অভয়া পাচ্ছে, এবং নারী সুরক্ষা, হসপিটালের সুরক্ষা, এগুলো
সরকার সুনিশ্চিত করছে। আমি আরো বেশ কিছু মানুষের কাছে চলে যাবো, কারণ একের পর এক প্রচুর কর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে হাঁটছেন। প্রচুর বামপন্থী এবং অন্যান্য বিভিন্ন দলের মানুষজন তারা উপস্থিত হয়েছেন। প্রচুর টলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারাও এখানে আছেন। আমি একবার এই মিছিলের অভ্যন্তরে প্রবেশ করে আমি একের পর এক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আজকে পথে হাঁটছেন আপনারা, কতদিন ধরে হাঁটতে হবে? কতদিন? যতদিন না বিচার পাওয়া যায়। রাজ্যের মানুষের সঙ্গে যে ঘটনা ঘটেছে, দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, সেটার বিস্ফোরণ ঘটেছে আরজিকর কাণ্ডে। এবং যতদিন না তিলোত্তমা হত্যার পেছনে, ধর্ষণের পেছনে কারা ছিল, কারা তাদের প্রশ্রয় দিল, কারা তাদের সাহস জোগালো আমরা জানতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকব। এর সঙ্গে সঙ্গে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে যে ঘটনাগুলো ঘটেছে, রেশন দুর্নীতির কথা আপনারা জানেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষের মনের মধ্যে জমা হয়েছিল। তারই বিস্ফোরণ, তারই ক্ষোভের বিস্ফোরণ কিন্তু আজকের এই মিছিল। এখনো পর্যন্ত প্রায় হাজার হাজার মানুষের সমাগম দেখা যাচ্ছে এই মিছিলে, এবং সেই সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। কার্যত যারা মিছিলের আয়োজক তাদের তরফে এই বক্তব্য পেশ করা হচ্ছে। একের পর এক ছবিটা যদি দেখায় খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুদিকে মানববন্ধন, প্রথমত মানববন্ধন সামনে লক্ষ্য করতে পারছি, এবং তার পাশাপাশি মিছিলের যে দুদিক রয়েছে সেখানেও মানববন্ধনটা খুব তাৎপর্যপূর্ণ। এবং আমি আরেকবার একটু চলে যাবো আপনার কাছে। মিছিলে হাঁটা লাগাতার চলছে গত 50 দিনের ওপর থেকে। আজকে আপনারা কোন দিকে যাবেন, আর কি করবেন, ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে কি করবো তো ভবিষ্যৎই বলবে। রাজপথে নেমে লড়াই চালিয়ে যাব। একদিকে আইনি বিচার চলবে, কিন্তু রাজপথে না গিয়ে আমাদের লড়াই চলবে নিজেদের দাবিগুলোকে বার করে আনার জন্য। ছবি দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও কিছু উদ্বোধন করছেন, আপনারা পথে আছেন। এই যে ছবির যে পার্থক্য, ফারাকটা, এটা কিভাবে দেখছেন? মিছিলে হাঁটতে কিছু না বলাটাই বাঞ্ছনীয়। মানুষ বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। রাজপথে কারা আছে সেটা দেখতেই পাচ্ছে। নিশ্চয়ই শারদ উৎসবে যদি কারোর মনে হয় যেতেই পারেন, কাউকে তো আমরা মানা করতে পারি না। বাকিরা তার বিবেকের ওপর, তার নিজের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। হাতে হাত রেখে এইভাবেই মানববন্ধন, এবং তার ঠিক পেছন দিকেই আমরা যদি দেখি একটা বিরাট মিছিল এগিয়ে আসছে কলেজ স্ট্রিটের দিক থেকে। এই মুহূর্তে বউবাজারের সামনে মিছিল এসে পৌঁছালো, এবং এখান থেকে মিছিল ক্রমে এগোতে থাকবে সেন্ট্রাল এভিনিউ, এবং তারপর ধর্মতলা হয়ে সেটা পরবর্তী ক্ষেত্রে একাডেমি অর্থাৎ রবীন্দ্র সদনের দিকে এগোবে। সেই মিছিলের ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস দেখাচ্ছে। একবার দেখাতে বলবো বার্ড আই ভিউ, এরিয়াল ভিউতে গোটা মিছিলটার ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে দেখতে পাচ্ছি জয় সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি এই মুহূর্তে এসে পৌঁছালেন। তার পাশাপাশি শ্রমিক লাহিড়ী এবং অন্যান্য বিভিন্ন নেতৃত্ব, আইএসএফ এর তরফে প্রচুর প্রতিনিধি, তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে আজকে অভয়ার বিচারকে সামনে রেখে কার্যত দাবি এই মুহূর্তে চোখে পড়ার মতো, এবং ডান বাম সমস্ত রাজনৈতিক দল কোথাও গিয়ে একসাথে এসে মিশেছে আজকে অভয়ার বিচারকে সামনে রেখে। আজকে রাত পোহালেই মহারাজ, এবং তার আগের দিন এই মুহূর্তে কলকাতার রাজপথ মিছিল চাক্ষুষ করছে সাধারণ মানুষ। সেটা গুরুত্বপূর্ণ ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো প্রচুর মানুষজন রয়েছেন, একের পর এক তাদের সঙ্গে কথা বলবো। একটাই ব্যাচ, দীর্ঘদিন ধরে আপনারা পড়ে আছেন, রাস্তায় হাঁটছেন, উই ডিমান্ড জাস্টিস ফর অভয়া। আর কতদিন আপনারা এই ব্যাচ পড়ে থাকবেন? এই মুহূর্তে যে বিচার প্রক্রিয়া সেটা কোন দিকে আপনারা কি মনে করছেন? বিচার প্রক্রিয়া হচ্ছে, কিন্তু আমরাও আমাদের ধৈর্যের মাত্রা আরো অনেকটা বাড়িয়ে নিয়েছি। যতদিন না প্রকৃত দোষী তারা এর আগেও প্রতিবাদ সভায় গেছি। কি বলবেন? সুরক্ষা তো রাজ্য সরকার দিতে পারল না, জুনিয়র ডাক্তাররা সেই অভিযোগই করছেন। এখন বিচারটা চাইছে ওরা, ঘটনাটা হয়েছে তার বিচার এবং সুরক্ষা, যেটা সুপ্রিম থেকে ডেট ঠিক করে দিয়েছে। আপনি 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 যেভাবে পদত্যাগ করেছেন সেটাও তো একটা প্রতিবাদ, অনেকেই করছেন। সুখেন্দু শেখর রায় তিনি রাস্তায় বসে আন্দোলন করছিলেন। হ্যাঁ, সবাই প্রতিবাদ করছেন। সেটা দেখানো হচ্ছিল, এবং একের পর এক মানুষের আজকে এত মানুষের জমায়েত, আপনারা বলছিলেন লক্ষাধিক মানুষের ভিড় হবে, এখনো পর্যন্ত কত মানুষের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আমরা তো গুণিনি, অসংখ্য মানুষ এসছেন, এবং আরো প্রচুর মিছিল
আমাদের এই মিছিলের শেষে তারা যুক্ত হবেন। অনেক মানুষ আছেন তারা বলেছেন যে তারা অফিসের কাজ শেষ করে এসে যুক্ত হবেন। আমরা যখন রবীন্দ্র সদনে গিয়ে পৌঁছবো আমাদের আশা 1 লক্ষ পা আমাদের হয়ে যাবে। চিকিৎসকরা এখনো পর্যন্ত নিরাপত্তা পেলেন না, সরকারের তরফে আশ্বাস দেওয়ার পরও সেই আশ্বাস বাস্তবায়িত হলো না। সাগর দত্ত মেডিকেল কলেজ তার অন্যতম প্রমাণ। তাহলে কোথায় বিচার, কোথায় যে প্রতিশ্রুতি সেটা? আমরা এখানে কোথাও স্বাস্থ্য দপ্তর বলুন, এখানকার পুলিশ প্রশাসন, সেইখানে যথাযথ যে বিচার আমরা পাইনি, সেজন্যই ক্ষোভ আমাদের উপচে পড়েছে। এখন আমরা মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। গণতান্ত্রিক দেশে শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমরা এই প্রতিষ্ঠানগুলির উপর ভরসা রাখতে চাই যে যারা এই সরাসরি দুষ্কৃতি এবং এই যে বৃহত্তর দুর্বৃত্ত চক্র যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের সবাইকে তদন্তের আওতায় এনে বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে, সেই আশায় আমরা আছি। অর্থাৎ বিচার প্রক্রিয়া হোক। এই মুহূর্তে মিছিলের আরেকটা অংশ থেকে আমাদের আরেক প্রতিনিধি পিঙ্কি রয়েছেন, পিঙ্কির কাছে চলে যাবো। কি ছবি দেখতে পাচ্ছি? একদম একদম এই মুহূর্তে তুমি দেখো, তোমাকে যে ছবিটা আমি দেখাচ্ছি, স্লোগান তুলছেন তারা এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট এই মুহূর্তে তারা কভার করছেন। বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে এই মুহূর্তে ধর্মতলামুখী চিকিৎসক এবং গণসংহতি নাগরিক সমাজের মিছিলটি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কার্যত স্লোগান উঠছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তারা স্লোগানের মাধ্যমে আরজি করেন অভয়ের বিচার চেয়ে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছে। শুনো কি বলছেন তারা। দেখো, 2টো মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচারের অপেক্ষায় রয়েছে কলকাতা শুধু নয়, পাশাপাশি রাজ্য এবং অবশ্যই অভয়ার পরিবার। সেই তাকে সামনে রেখে একই সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, ঘুঘুর বাসা, সেটাকে ভাঙো, এই একাধিক দাবি নিয়ে তারা এগোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ মিছিলে বহু হাজারে হাজারে মানুষ হাঁটছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে একটু দেখাও শম্ভু, তুমি দেখতে পাচ্ছ উৎসবের, তুমি জানো যেটা বলছিলাম আমি একটু ছবিটা দেখাবো। আমি একটু সন্তুর কাছে আগে যাবো। সন্তু, তুমি যেখানে রয়েছো তারা কি বলছেন? আগামীকাল মহালয়া, উৎসবে ফেরার ডাক, আর এর আগে রয়েছে তারা কি বলছেন? বিপ্লবের উৎসব কি শুরু? দেখো, কিন্তু প্রথম দিক থেকে তারা বলছেন তারা উৎসবেই রয়েছে, ছবি দেখানোর চেষ্টা করবো, এটাই তো সব থেকে বড় উৎসব। এই মুহূর্তে তারা মিছিলে হাঁটছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন উৎসবে বিরুদ্ধ, তারপর বললেন আমি সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি, তারপর তিনি বললেন এনার বিচার চান না, চেয়ার চান, তারপর তিনি বললেন সবাইকে সুরক্ষা দেওয়া যায় না। আমরা সাগর দত্ত দেখলাম। আমরা তো সাগর দত্ত কেন, আমরা গত 2017 সাল থেকে 1,500-এর উপরে চিকিৎসক নিগ্রহ হয়েছে, তার সাথে অন্য স্বাস্থ্যকর্মী নিগ্রহ তো আছেই। এবং এই আরজি করে ঘটনার পরে যদি বলেন, ভগবানপুরে দেখেছি আমরা যে এক্সরে মেশিন হাসপাতালে নেই বলে ডাক্তারকে মার খেতে হয়েছে, যেটা করার কথা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরে। এখানে সাগর দত্ততে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড পায়নি বলে চিকিৎসক নিগ্রহ হয়েছে, যেটা করার কথা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের অপদার্থতার দায় নিতে হচ্ছে, দায় নিয়ে নিগৃহীত হতে হচ্ছে চিকিৎসকদের। এবং আমার রাজ্যের প্রশাসন তারা আইনগতভাবে কোনো ব্যবস্থা করছে না, কোনো নিরাপত্তাও করছে না এবং নিগ্রহকারীদের শাস্তিও দিচ্ছে না। এখানে জঙ্গলের কানুন চলছে, আইনের শাসন চলছে না, তার বিরুদ্ধে হচ্ছে যে চিকিৎসকরা। সব থেকে সেফেস্ট সিটি এই কলকাতা, দেখতেই তো পাচ্ছেন আপনারা কিরকম সেফ। যে চিকিৎসকরা সরকারি হাসপাতালগুলোতে তারা দিন রাত এক করে পরিষেবা দিচ্ছেন, তাদের কারোর মনে হচ্ছে হাসপাতালে বেড নাই, চলো চিকিৎসক পেটাই, এই তো অবস্থা। আর জহরবাবু তৃণমূলের এক্স রাজ্যসভার সদস্য, তিনি আজকে সাংসদ, তিনি এই মুহূর্তে রাস্তায় নেমে আপনাদের সঙ্গে হাঁটছেন। কোনো দলীয় আমরা হচ্ছে যে জহরবাবু শাসক দলের কোনো নেতা নন, তিনি হচ্ছে যে রাজ্যসভার সংসদ, বিভিন্ন মানুষ হন, গুণী মানুষ হিসাবে ছিলেন। এখন তিনি সাংসদ পদ ছেড়ে দিয়ে যদি এখানে আসেন তার দলীয় পতাকা ছেড়ে, তাহলে আমরা নিশ্চয়ই স্বাগত। বর্ণ নির্বিশেষে